বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এবং আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান তারা মিন যুহুরিহা মিন বুতুনিহা ওয়া বুতুনিহা মিন যুহুরিহা। নিশ্চয়ই জান্নাতে কিছু ঘর রয়েছে, যেই ঘরের বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায়। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই জান্নাতে কিছু বালাখানা রয়েছে, যেই জান্নাতের ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায়, বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়। এত চাকচিক্য ঝকঝকে টকটকে বাড়ি জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তখন একজন ব্যক্তি বললেন, ফাকালা আরবিয়ুন, পল্লীর এক বেদিন বলছে, ফাকামিল আরবিয়ুন, এক ব্যক্তি বলছেন, ফাকালা লিমান হাদা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, এই বালাখানা এই জান্নাত কোন ব্যক্তির জন্য একটু বলবেন কি? এত সুন্দর চাকচিক্য, যার ভিতরের অংশ বাহির থেকে দেখা যায়, বাহিরের অংশ ভিতর থেকে দেখা যায়, এটা কেমন জান্নাত, কেমন বাড়ি, আপনি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা হিয়া লিমান আতাবাল কালামা ওয়া আদামাত তুআমা ওয়া তুআমাত তুআমা ওয়া আদামাস সিয়ামা ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই পল্লীর বেদিন ব্যক্তিকে বলছেন, শোনো, ওই জান্নাত হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা লিমান আতাবাল কালামা, কথা বলতে হলে যখন মানুষের সাথে কথা বলে, নরম ভাষায় কথা বলে, যখন অসহায় মানুষকে দেখে তখন তাদেরকে ধরে নিয়ে এসে খাদ্য খাওয়াই। আল্লাহর নবী বলেছেন, ও আদামাস সিয়াম, নিয়মিতভাবে যে ব্যক্তি নফল সিয়াম পালন করেন, ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমে যায় তখন তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে আত্রে তাহাজ্জুদের সালাত পড়ে। আল্লাহর নবী বললেন, এক, যে ব্যক্তি মানুষের সাথে নরম ভাষায় কথা বলে, দুই, যে ব্যক্তি অসহায় মানুষকে খাদ্য খাওয়ায়, তিন, যে ব্যক্তি নিয়মিতভাবে সিয়াম পালন করে, তা হচ্ছে নফল সিয়াম, ফরজ সিয়াম নয়, চার, যে ব্যক্তি রাতে উঠে তাহাজ্জুদের সালাত পড়ে। আল্লাহর নবী বলছেন, এই চারটি কাজ যাদের ভিতরে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত তাদের জন্য বরাদ্দ করে দিবেন। হাদিস বুখারী মুসলিম 5374 নম্বর হাদিসে পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এই হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় কাজগুলো চারোটাই তো সহজ। সহজ কিনা? কঠিন কি? কঠিন তো কিছুই না, একেবারে সহজ। তো পারি না নিজের দুর্বলতার কারণে। প্রায় মানুষই সারা রাতের ঢাকা শহরের কথা তো বলাই যায় না, রাতের 2টা 12টা পর্যন্ত জাগ না থাকে, ফজরে কেমনে জাগ না পাবে, কীভাবে আল্লাহকে ডাকবে, একটু কাঁদবে, এই সময়টু নেই। রাত 12টা বাজে, তারপরে গল্প জমাই টিভির সামনে, চার দোকানে, বিভিন্ন দোকানে গল্প জমাই। যারা দোকানদার ভাইরা, তাদের কথা তো বলাই যায় না। সারা জীবনতে ব্যবসা করলেন, পুঁজি শেষ, আপনার লাভ কি? পরকালও শেষ করছেন। অতএব নিজেকে দামি মনে করেন, নিজেকে দাম দেওয়ার চেষ্টা করেন। ওই একটা সূরা পড়েন, সূরাত কুরাইশের ভিতরে পড়ে দেখেন, সারাদিনই তো কোরআন তেলাওয়াত করেন, বুঝেন কি? আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুআ ওয়া আমানাহুম মিন খাউফ। এই আয়াতের তাফসীর দেখেন। যে ব্যক্তি বলে যে আল্লাহর ডাক দিয়েছে, আমি আল্লাহর ডাকে সাড়া দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের ব্যবস্থা কিভাবে করেন ও নিজেই বুঝতে পারবে না। কিন্তু সে ডাকে তো আপনি সাড়া দেন না। ঘরের মালিক, ঘর থেকে যখন ডাক আসবে তখন আপনার আর বেচা কোনা কোনো কিছু চলবে না, সব কিছু ত্যাগ করতে হবে, সব কিছু ছেড়ে দিতে হবে। তারপরেও আপনি অলসতার কারণে আপনি কাজ করে যাচ্ছেন। অতএব অলসতা আপনাকে একদিন বইমুখ করে পরকাল হারিয়ে দেবে। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি যে জান্নাত পাওয়ার জন্য সার্বিক চেষ্টা করুন, কষ্ট করুন। আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষায় যেতে, পরীক্ষায় পাশ করে পরকালে যাতে হাসিলতে অর্জন করতে পারি। আল্লাহ তুই আমাদের কবুল করো। বলছিলাম জান্নাত একটি শান্তির, তৃপ্তির জায়গা, উপভোগের জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম জান্নাতকে তিনি এইভাবে বুঝিয়েছেন, এইভাবে বলছেন। একদা এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উযু করার জন্য পানি দিলেন। আল্লাহর নবী বলছেন যে সালমা সীতা, তুমি কিছু চাও, তুমি যে কষ্ট করে উযু করার জন্য আমাকে পানি এনে দিলে, কিছু চাও, আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা? তখন সেই সাহাবীটি কিছুক্ষণ চুপ করে ঝিম ধরে থেকে বলছেন, কি আর চাইব, চাওয়ার আর কি আছে, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি চাই সেটা হচ্ছে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আর আমি হলে কি করতাম? আমি চাচ্ছি যে এই বাংলাদেশের রাজা হতে চাই, বা বাংলাদেশের কোনো কিছু এমন কিছু করে দেন যা জীবন আমি গদিতে বসে থেকে খেতে পারি। আপনার আমার চাহিদা তো এমনই হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তখন তিনি বলছেন, কি আর চাইব, আমি চাই আপনার সাথে জান্নাতে থাকতে। তখন তিনি বলছেন, আওয়া গায়রা যালিক, এটা বাদ দিয়ে অন্য কিছু চাও না, এটা বাদ দিয়ে অন্য কিছু চাও। তখন সাহাবী বললেন, চিন্তা করে বলছেন যে না, আমি ওটাই চাই, কেননা আমি আপনার সাথে জান্নাতেই থাকতে চাই, এটা ছাড়া অন্য কিছু চাই না। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, আমি চাইতে চাইলাম, বলতে গেলাম যে এমন কিছু চাও যা আমি দিতে পারি। তিনি এমন কিছু চাইলেন যা পরকালের বিষয়, এমন কিছু চাইলেন যা পরকালের বিষয়। তিনি যে এইভাবে চাইবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খেয়াল করেন নাই। তখন তিনি বলছেন, আইন নবী কাসরাতিস সুজুদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি আমাকে সুযোগ করে দাও, তুমি বেশি বেশি সিজদা করে, বেশি বেশি নফল সালাত পড়ে আমাকে সুযোগ করে দাও, কেননা যেই ব্যক্তি বেশি বেশি নফল সালাত পড়বে, বেশি বেশি সিজদা করবে, সেই আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আপনি তো সেজদাই জানেন না, তাহলে বেশি বেশি নফল সালাত পড়লে কার সাথে জান্নাতে থাকার সুযোগ হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ হবে।